শুভ সকাল সবাইকে। আশা রাখছি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সকাল সকাল উঠেই হাত মুখ ধুয়ে চলে আসি রান্নাঘরে। সকালের জন্য কি রান্না করব, দুপুরের জন্য কি রান্না করব, আগের দিন রাতের বেলায় সব প্ল্যান করে রাখি, সকালবেলা উঠেই কাজকর্ম শুরু করি। আজকে হচ্ছে নিরামিষ। এটা হচ্ছে আমার শনিবারের ব্লগ। শনিবারে আমরা নিরামিষ খাই। তো নিরামিষের জন্য আজকে কি কি রান্না করব সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সারার বাবা গতকালকে একটা লাউ নিয়ে আসছিল। লাউটা দেখে মনে হচ্ছিল না যে খুব ভালো হবে, কারণ তিনি বেশিরভাগ ক্ষেত্রেই বাজারটা করে হচ্ছে দুপুরবেলা অথবা রাতের বেলা। সকালের দিকে বাজারটা বেশিরভাগই করা হয় না, যার কারণে ফ্রেশ সবজি পাওয়া যায় না, কারণ ফ্রেশ সবজি একমাত্র সকালবেলাই ভালো পাওয়া যায়। এখন কি আর করার, যার যখন সময় হবে সে তো সেই সময় অনুযায়ী কাজ করবে। তো প্রথমে লাউটা খোসা ছাড়িয়ে নিলাম, তারপর হচ্ছে জলে ধুয়ে নেব। আগে ধুয়ে তারপর কাটাকুটি করব। যেহেতু লাউটা একদম কুচি করে কাটবো, আমি যে সবজিগুলো কুচি করে কাটি সেই সবজিগুলা ধুয়ে তারপর কাটি। কারণ হচ্ছে যে কুচি করা সবজি কাটার পর ধুতে গেলে দেখা যায় ভিটামিন তো যাই যায়, তার সাথে সবজিও অনেক নষ্ট হয়, জলের সাথে পড়ে যায়। এর জন্য যেগুলো কুচি করে কাটি সেগুলো আগে ধুই, তারপর কাটাকুটি করি। আজকে কি কি রান্না করব আপনাদের চলেন একটু বলি। যেহেতু নিরামিষ আইটেম, নিরামিষের দিন আমি একটু বেশি আইটেম করার চেষ্টা করি, কারণ নিরামিষের দিন এমনিতেই খেতে ইচ্ছা করে না। যদিও বা নিরামিষ খেতে খারাপ লাগে সেটা বলবো না, নিরামিষ খেতে কিন্তু আমাদের ভালো লাগে। তারপরও নিরামিষের মধ্যে বেশি আইটেম থাকলে মনে হয় যে খাবারটা ভালো হয়। আজকে রান্না করব লাউ দিয়ে একটা তরকারি, সাথে হচ্ছে পুঁই শাকের মাখো মাখো একটা চচ্চড়ি, তার সাথে হচ্ছে আম দিয়ে টমেটো দিয়ে একটা টকের তরকারি করব, কাঁচা আম বাজারে আসছে। আর তার সাথে করব করলা ভাজা, বাচ্চাদের জন্য করব ভেন্ডি ভাজা। আজকে মোট 4-5টা আইটেম রান্না করব, সবগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করব না। তো দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিলাম, রান্না বান্না স্টার্ট করলাম। প্রথমে ওই পাশের চুলাতে ভেন্ডি ভাজি করব। ঈশানা সারার ভেন্ডি ভাজি ভীষণ পছন্দ। যেহেতু নিরামিষ রান্না করতেছি, এর জন্য ভাবলাম ওদের পছন্দের একটা সবজি যদি রাখি তাহলে কিন্তু ওরা নিরামিষ খেতে পারবে। আরেক পাশে পুঁই শাকের চচ্চড়িটা রান্না করতেছি, সাথে দিয়েছি সিম আর ছোট আলু। তো এখানে প্রথমে আলুটাকে সুন্দর করে ভেজে তার মধ্যে পুঁই শাকের ডাঁটা দিয়ে দিলাম। এখন